শ্যামনগর নামটা শোনা শোনা লাগছে, তাই না? হ্যাঁ, শ্যামনগর নামটা শুনলেই প্রথমেই মাথায় আসে কালী মন্দিরের কথা বা পৌষের মেলার কথা। আমাদের সবারই প্রায় এই জায়গাটির সাথে ভালোই পরিচয় আছে, তবে যাদের সাথে নেই চলুন তাদেরকে একটু পরিচয় করিয়ে দিই। শ্যামনগর জায়গাটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর 24 পরগনা জেলায় অবস্থিত, যেটি কলকাতা থেকে প্রায় 30 কিলোমিটার দূরে হুগলি নদীর তীরে। মহারাজা কৃষ্ণচন্দ্র এখানে কবি ভরতচন্দ্র রায়গুণাকারকে জমি প্রদান করেছিলেন। 19 শতকের গোড়ায় 1809 খ্রিস্টাব্দে বৈশাখী পূর্ণিমায় গোপীমোহন ঠাকুর ব্রহ্মময়ী মায়ের মন্দির প্রতিষ্ঠা করেন। আর এই মন্দির প্রতিষ্ঠিত হওয়ার পিছনে রয়েছে অজানা কাহিনী। এই কাহিনী হয়তো অনেকেই জেনে থাকতে পারেন, তবুও আমি এই কাহিনী নতুন করে আপনাদের কাছে তুলে ধরলাম। জমিদার গোপীমোহন মা কালীকে তার কন্যা রূপে পেয়েছিলেন। 8 বছর বয়সে বিয়ের ব্যবস্থা করা হয় সেই কন্যার। বিয়ের দিন সকালে কন্যা ব্রহ্মময়ী গঙ্গা স্নানে যাবার ইচ্ছা প্রকাশ করলেন তার পিতার কাছে। কন্যার ইচ্ছা পূরণ করার জন্য গোপীমোহন পালকি সহ কন্যাকে গঙ্গা স্নানে পাঠান। কন্যা সহ পালকি গঙ্গায় ডুব দেওয়া হয় এবং তারপর থেকেই ব্রহ্মময়ী নিরুদ্দেশ হয়ে যায়। প্রায় 2 থেকে 3 দিন পরেও কন্যাকে খুঁজে না পাওয়ায় পিতা গোপীমোহন শোকাহত হয়ে পড়েন। এরপর এক রাত্রে স্বয়ং মা কালী গোপীমোহনকে স্বপ্নে দেখা দিয়ে বললেন তাকে মুলাজোরের গঙ্গার পাড়ে পাওয়া যাবে এবং গোপীমোহন যেন সেখানেই মন্দির প্রতিষ্ঠা করেন। বর্তমানে যেখানে মন্দির, সেখানে ব্রহ্মময়ীর মৃতদেহ পাওয়া গেছিল এবং স্বপ্নের আদেশ অনুযায়ী গোপীমোহন সেখানেই মায়ের মন্দির স্থাপন করেন। পরবর্তীকালে শোনা যায়, যখন সাধক রামপ্রসাদ নদীপথে পূর্ব দিক থেকে দক্ষিণে গান গাইতে গাইতে যাচ্ছিলেন, সেই গান শুনে মা মুগ্ধ হয়ে দক্ষিণমুখ হয়ে যান। শ্যামনগরের পৌষের মেলা খুবই বিখ্যাত। শীতকালে প্রতি বছর পৌষ মাসে 1 মাস ধরে মন্দিরে কালী মায়ের বিশেষ পুজো হয়। দূর দূর থেকে বহু মানুষ আসেন মায়ের কাছে পুজো দিতে। তাই এরপর আপনারা যদি কখনো শ্যামনগর আসেন, অবশ্যই মায়ের দর্শন করে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের। এরকম আরও জানতে পেজটি ফলো করতে ভুলবেন না যেন। আপনাদের ভালো লাগা আমাদের কাছে আশীর্বাদ।